হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আজকে আলোচনা করব আপনি ওবিসি সার্টিফিকেট কিভাবে ডিজিটাল করবেন। তো বিভিন্ন বিডিও অফিসে বিভিন্ন রকম পদ্ধতি হতে পারে, কিন্তু সমস্ত বিডিও অফিসে প্রায় একই নিয়ম হবে, দু একটা নিয়ম হয়তো একটু আলাদা হতে পারে। তো আজকে আমি রায়নগর অন বিডিও অফিসে যে সমস্ত বাসিন্দা আছেন তিনারা রায়নগর অন বিডিও অফিসে কীভাবে ওবিসির জন্য অ্যাপ্লাই করবে সেটা সম্বন্ধে আলোচনা করব। তাই বলবো যে রায়নগর অনের যে সমস্ত বাসিন্দা আমার এই ভিডিওটি দেখছেন তিনারা একটু শেয়ার করে দেবেন যাতে সবাই এই তথ্যটি জানতে পারে। তো প্রথমত আপনাকে বিডিও অফিসে যেতে হবে। বিডিও অফিসে গিয়ে একটা দরখাস্ত লিখতে হবে যে আমার ইনকাম সার্টিফিকেট প্রয়োজন, কী জন্য? ওবিসি করার জন্য। তো আবেদন কিভাবে করবেন সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো এইভাবে ইনকাম সার্টিফিকেটের জন্য বিডিও অফিসে অ্যাপ্লিকেশন করতে হবে। সাবজেক্ট হবে অ্যাপ্লিকেশন ফর ইস্যুয়েন্স অফ ইনকাম সার্টিফিকেট ফর ওবিসি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান। এইভাবে এই যে বাকি যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন বা দেখে দেখে লিখে নেবেন। শেষের দিকে আপনার নাম এবং ঠিকানা এবং ফোন নাম্বার যোগ করে দেবেন, তাহলে সুবিধা হবে। কোনো অসুবিধা হলে ফোনে ডেকে নেবে। এভাবে অ্যাপ্লিকেশান লেখার পর সেই অ্যাপ্লিকেশানের সঙ্গে আপনার নিজের আধার, ভোটার কার্ড এবং পিতামাতার আধার এবং ভোটার কার্ড জমা দিয়ে দেবেন বিডিও অফিসে। বিডিও অফিস সেই আপনার অ্যাপ্লিকেশান দেখে সেটা আপনার যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে ইমেল করে দেবে যে এই আবেদনকারীর একটা ইনকাম সার্টিফিকেট প্রয়োজন। আপনি তারপর চলে যাবেন পঞ্চায়েত অফিসে। সেই পঞ্চায়েত অফিসে গিয়ে বলবেন দেখুন তো আমার নামে কোনো ইমেল এসছে কিনা। যদি ইমেল আসে তখন পঞ্চায়েত সেই ইমেল দেখে আপনাকে একটা ইনকাম সার্টিফিকেট দিয়ে দেবে। ইনকাম সার্টিফিকেটটা আপনি যতটা ইনকাম দিতে চান সেই অনুযায়ী দেবে। তো এখানে একটা বলি যে যেহেতু প্যারেন্টের ইনকাম, পিতামাতার ইনকাম, ফ্যামিলির ইনকাম লাগবে, তাই ফ্যামিলির ইনকাম আপনি দেবেন। প্রথমে আপনার নাম থাকবে, তারপর আপনার বাবার নাম থাকবে। এইভাবে একটা প্রধানের ইনকাম সার্টিফিকেট নিয়ে যাবেন। এই সার্টিফিকেট আপনাকে হাতে দিয়ে দিবে। সেই সার্টিফিকেট নিয়ে বিডিও অফিসে আবার যাবেন এবং পঞ্চায়েত কী করবে, ওই যে সার্টিফিকেট দিল সেই বিষয়টা আবার বিডিও অফিসকে জানাবে ইমেলের মাধ্যমে। এবার ইমেল বিডিও অফিসে চলে গেল, তখন আপনি বিডিওতে গেলেন, আপনার যে হাতে সার্টিফিকেটটা পেলেন ইনকাম সার্টিফিকেট সেটা নিয়ে। তারপর ওখানে গিয়ে আপনাকে সমস্ত ডকুমেন্টস দেখে আপনাকে একটা ভিডিও ইনকাম সার্টিফিকেট দেবে। সেই ইনকাম সার্টিফিকেট নিয়ে আপনাকে এবার যেতে হবে কম্পিউটারের দোকানে, বা আপনি নিজেও মোবাইলে অ্যাপ্লাই করতে পারেন। এবার যে কাস্ট ওয়েবসাইট আছে কাস্ট সার্টিফিকেট www.gov.in, সেখানে গিয়ে আপনাকে আপনার যে ডিজিটাল সার্টিফিকেট আছে সেই ডিজিটাল সার্টিফিকেটের নাম্বারটা, আর ডিজিটাল সার্টিফিকেট নাম্বার বলতে হাতে লেখা সার্টিফিকেটের যে ডিজিটাল নাম্বার হচ্ছে সেই নাম্বারটা নিয়ে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার সময় আপনার সেই ইনকাম সার্টিফিকেটটা আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেট এবং ছবি আপলোড করার পর এবং তার সঙ্গে অন্যান্য যে সমস্ত তথ্য চাইবে, যেমন আধার কার্ডের নাম্বার, খাদ্যসাথীর নাম্বার চাইতে পারে, ভোটার কার্ডের নাম্বার, এই সমস্ত কিছু দিয়ে ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। তারপর ফর্ম প্রিন্ট আউট নিয়ে দেবে। এখানে দুটো প্রিন্ট আউট বের হবে। এই প্রিন্ট আউট দুটো নেওয়া হয়ে গেল। তারপর আপনাকে আরেকটা আবেদনপত্র লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর রিভ্যালিডেট অফ ইস্যু অফ ওবিসি সার্টিফিকেট। যে এই অ্যাপ্লিকেশনটা আপনি কীভাবে লিখবেন সেটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সাবজেক্ট হবে অ্যাপ্লিকেশন ফর রিভ্যালিডেশন অফ ইস্যু অফ ওবিসি সার্টিফিকেট। এইভাবে বাকি যে সমস্ত জিনিসগুলো লেখা আছে একটু দেখে দেখে লিখে নেবেন, তারপর জমা দেবেন। এই আবেদনপত্র তার সঙ্গে কম্পিউটার থেকে বের করা যে প্রিন্ট আউট, দুটো প্রিন্ট আউট, তার সঙ্গে আপনার অন্যান্য ডকুমেন্টস লাগবে। কী কী? সেটা হচ্ছে আপনার পিতামাতা আধার, ভোটার কার্ড এবং আপনার নিজের আধার, ভোটার, প্যান কার্ড, 1993 সালের আগে একটা দলিল, ফ্যামিলির যে কোনো একজনের নামে এই দলিলটি হলেই হবে, তার সঙ্গে একটি ছবি। এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনি একসঙ্গে প্রিন্ট আপ করে জমা দিয়ে দেবেন। এরপর আবেদনপত্র আপনার যাচাই করা হবে, এসডি অফিসে পাঠানো হবে। এসডি অফিসে পাঠিয়ে দিলে আপনার সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন এবং কিছুদিনের মধ্যে যদি অ্যাপ্রুভ হয়ে যায় 2-1 দিনের মধ্যে আপনি সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবেন। এ হলো আমাদের রায়নগর অন বিডিও অফিসের পদ্ধতি। এখানে একটা কথা বলি, যাদের প্রয়োজন নেই এখন, যারা এসএসসি বা অন্যান্য কোনো এক্সাম দিচ্ছে না, তাদের একটু থেমে আসলেই ভালো হয়। কেননা বর্তমানে যা প্রেশার, অনেক ডকুমেন্টস জমা হয়ে গেছে, তাই এখন যাদের অ্যাকচুয়ালি প্রয়োজন তারাই অবশ্যই আসবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।